মারিয়াম আলাইহিস সালাম খেদমত করতেছেন যখন সাবালিকা হয়েছেন, একটু বড় হয়েছেন, গোসলখানায় গেছে। যাওয়ার পরে একদিন হঠাৎ করে দেখলেন তার গোসলখানার মধ্যে একজন সুদর্শন পুরুষ এসে হাজির হয়ে গেছে। সাথে সাথে তিনি বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলেন আল্লাহু আকবার। সুদর্শন যখন একজন যুবককে দেখল, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন, বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি আমার এখান থেকে চলে যাও। এই বলে, মারিয়াম তুমি ভয় পেও না, ইন্নামা আনা রাসূল রাব্বি, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কই কেন তুমি এসেছো? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে লিআহাবালাকি গুলামান যাকিয়া, তোমাকে একজন নেককার একজন সন্তান তোমার পেটে আমি দিব। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বলছে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারান ওয়ালাম আকু বাগিয়া, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমিও তো চরিত্রহীনা কোনো নারী নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, পিতা ছাড়া যে আল্লাহ পিতা মাতা ছাড়া আদমকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পিতা ছাড়া তোমার পেটের মধ্যে সন্তান দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এবার মারিয়াম আলাইহিস সালামকে বললেন, মারিয়াম একটু হা করো। হা করছে। হা করার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম যখন হা করছে, জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছে। পেট তো আস্তে আস্তে বড় হচ্ছে, লজ্জায় তিনি বের হন না। হঠাৎ করে তিনি একদিন সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে এবার সমস্ত মানুষ আঙ্গুল তোলা শুরু করছে। সবাই বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলতেছে, হে মারিয়াম, হে হারুনের কন্যা, কি ব্যাপার? তোমার বাবা তো অনেক ভালো মানুষ, তোমার মাও তো অনেক ভালো মানুষ, তোমার চরিত্র এত খারাপ কেমনে হয়েছে? আমরা অনেক সময় বলি তোর বাপ মা তো বালা, তুই এত খারাপ কেমনে হয়েছিস? কথা কোন ঠিক না বেটি? মারিয়াম আলাইহিস সালামকে যখন এইগুলো বলা শুরু করছে, আল্লাহ পাক বললেন, মারিয়াম তুমি কোনো কথা বলবা না, চুপ থাকবা, তুমি শুধু ইশারা দিবা, ইশারা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মারিয়াম আলাইহিস সালামকে যখন এই কথাগুলো বলা শুরু করলো, এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, মারিয়াম তুমি তোমার সন্তানের দিকে ইশারা করো। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, হে আমার পরিবারের লোকেরা, আমাকে জিজ্ঞাসা করো না, বরঞ্চ আমার কোলে দুলনার মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কিভাবে আমার পেটে এসেছে আর কিভাবে দুনিয়াতে এসেছে। কথা কোন আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, বলল, আরে দুলনার সন্তান কিভাবে কথা বলবে? মাত্র একদিনের শিশু, সে আবার কথা বলে কিভাবে? সাথে সাথে জিজ্ঞাসা করছে, হে দুলনার বাচ্চা, তোমার পরিচয় কি? তুমি কিভাবে এসেছো? সাথে সাথে দুলনা থেকে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। দুলনার শিশু বলতেছে, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
নাবিয়্যা। সাথে সাথে তরুণার বাচ্চা বলছে, আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نماز الدروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك النور لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন দিন দরদি নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ওলামা প্রেমিক, মাহফিল প্রেমিক, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাকা, শিশুরা, পর্দারদের, আমার শ্রদ্ধেয় মা।
আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পরে জান্নাতি বাগানে কোরআনের মাহফিলে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা পড়া এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সবাই একত্রে সুউচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে বলেন। আসেন আবার জোরে সুরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে যত মানুষ আছে, শত মানুষ, সমস্ত মানুষ চায় সফলতা। কেউ ব্যর্থতার গ্লানিকে পছন্দ করে না। কথা কোন ঠিক না বেঠি? সবাই চায় দুনিয়াতে আমি সফল হই, সবাই চায় ব্যর্থতা আমার জীবনে না আসুক। প্রতিটি মানুষ প্রতিটি স্তরে সফলতা চায়। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা চাও সফলতা, সেই সফলতার মূল চাবিকাঠি কি? সফলতার মূল চাবিকাঠি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শামসের মধ্যে সেই সফলতার চাবিকাঠির কথা তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে সফল সে ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। নিজের অন্তরাত্মা যারা পরিশুদ্ধ করেছে তারাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফল। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে তোমাদের কোনো কিছুই কাজে আসবে না। যে সমস্ত ব্যক্তিরা অন্তরাত্মা পরিশুদ্ধ করে বিশুদ্ধ মন নিয়ে আমার কাছে আসবে, তাদের সেই বিশুদ্ধ হৃদয় নিয়ে যারা আসবে তারাই হবে সফল। তারা দুনিয়া এবং আখিরাতে তারাই সফল হবে। কোরআন খুলে দেখুন, সূরাতুশ শুআরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে তোমাদের সন্তান, তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা যা কিছু আছে কোনো কিছুই কাজে আসবে না। সেদিন যারা পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সেদিন তারাই সফল হবে। সেদিন তারাই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার জীবনকে এই মেয়ে কের কের দেখেন, আপনি বুঝেন না? সাউন্ড ঠিক করেন না। মানুষ দুনিয়ার জীবনকে সফল, দুনিয়ার জীবনে সফলতা অর্জনের জন্য কত মেহনত করে, কত চেষ্টা করে, কত কিছুই না করে, কিন্তু দুনিয়ার জীবনের যে সফলতার মূল চাবিকাঠি সেটাকে ভুলে যায়। প্রত্যেক ব্যক্তির জীবনকে সুন্দর করতে চায়। প্রতিটি মানুষ চায় তার দুনিয়ার জীবন সুন্দর হোক, আখিরাতের জীবন সুন্দর হোক, কিন্তু সুন্দর যিনি করবেন সেই মহান রবের আল্লাহ রাব্বুল আলামিনের সেই পদ্ধতি
সেই পন্থা অনুযায়ী যদি নিজের জীবন পরিশুদ্ধ আর সুন্দর না করতে পারে, তাহলে ওই ব্যক্তির সম্পদশালী হোক, ওই ব্যক্তি ক্ষমতাসীন হোক, ওই ব্যক্তি যত কিছুর মালিক হোক না কেন, তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই বিফল। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো এক সময় পৃথিবীতে ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা সবাই রূহ জগতে ছিলে। সেই রূহ জগৎ থেকে আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেটের জগতে প্রেরণ করেছি। নির্দিষ্ট কিছুদিন সেখানে থাকার পরে আমি আল্লাহ তোমাদেরকে সামান্য কয়েক দিনের জন্য, কয়েক বছরের জন্য, অনির্দিষ্ট একটি সময়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমাদেরকে শুধু খাবা আর পরিধান করবা, ঘুরবা আর আনন্দ ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি এমন জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য, যে জীবনের শুরু আছে তো শেষ নাই। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার জীবন শুরু আছে, শেষও হয়ে যাবে, কিন্তু আখিরাতের জীবন শুরু হবে তো শেষ হবে না। আখিরাতের জীবন যেটা শুরু হবে, যার শুরু হয়ে গেছে তার আর কোনোদিন শেষ হবে না। যে ব্যক্তি সর্বশেষ, যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিবে, ওই ব্যক্তিও কবরের জগতে 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ায় স্বল্প সময়ের জন্য পাঠিয়েছি, দুনিয়াকে সারা মনে করে, দুনিয়ার মধ্যে নিজেকে সব কিছু মনে করে দুনিয়ার জীবনটাকে তোমরা পাপ পঙ্কিলতা দিয়ে ভরে দিও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। কিছুদিন পর যখন তুমি মারা যাবা, মারা যাওয়ার পরে এই দুনিয়াতে তোমার কোনো নাম নিশানাও থাকবে না। কথা কোন ঠিক না বেটি? শুকুরছি বহুত মানুষ এই পর্যন্ত বসবাস করেছে। আজ থেকে 50 বছর, আজ থেকে 60 বছর আগে যাদের দাপটে শুকুরসির জমিন কেঁপেছে, আজকে তো তাদের অস্তিত্ব নাই। বছর কি বছর চলে যায়, তাদের নাম নিশানা, তাদের নামটা পর্যন্ত কেউ মুখে নেয় না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াকে তোমরা, এই দুনিয়াকে সব কিছু মনে করে, দুনিয়াকে এই ধরাটাকে সারা মনে করে দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করো না। দুনিয়ার জীবন আসল নয়, দুনিয়ার জীবন হচ্ছে নকল। কোনো ব্যক্তি বিদেশে থাকে, এই বিদেশে যে ব্যক্তি অবস্থান করছে, ওই ব্যক্তি যদি বিদেশের জমিনকে সে আসল জমিন মনে করে, ওই ব্যক্তি যদি বিদেশের জীবনটাকে আসল জীবন মনে করে, তাহলে সে বোকামি করবে। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি অল্প কিছুদিনের জন্য প্রবাসে গিয়েছে, ওই প্রবাসী ব্যক্তি তার সম্পদ জমা করে দেশের মধ্যে পাঠায় এই উদ্দেশ্যে যে কিছুদিন বিদেশ করার পরে দেশে এসে সন্তান সন্ততি নিয়ে, পরিবার নিয়ে সুখে সমৃদ্ধিতে জীবন যাপন করব। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা তোমাদের মুসাফিরের জীবন, দুনিয়ার জীবনটা তোমাদের প্রবাসের জীবনের মতো। দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে সামান্য সময়ের জন্য পাঠিয়েছি। দুনিয়ার জীবন তোমাকে আরাম আয়েশ আনন্দ ফুর্তির জন্য দুনিয়াতে পাঠাই নাই। এজন্যই তো কবি বলেন, এ দুনিয়া, এ দুনিয়া মুসাফির খানা, এ দুনিয়া
মুসাফির খানা এ দুনিয়া মুসাফির খানা। কবি বলেন এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফির খানা। দুনিয়া জগা জগা জি लगाने की ए दुनिया नहीं है, जगह जी लगाने की ए दुनिया नहीं है, इबरत की जाहें जाए तमाशा नहीं है। কবি বলেন দুনিয়াটার মধ্যে অন্তর লাগানোর জিনিস নয়, দুনিয়া হচ্ছে ধোঁকাবাজ প্রতারক। এই দুনিয়াকে কেউ কোনোদিন পাই নাই, দুনিয়াকে কেউ কোনোদিন পাই নাই। দুনিয়ার পেছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে প্রত্যেক ব্যক্তিকে কবর নামক গর্তের মধ্যে নিপতিত হয়েছে। কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়ার মধ্যে মন লাগানোর জিনিস নয়। এই দুনিয়া থেকে কত মানুষ চলে গিয়েছে, এখনো কত মানুষ প্রতিদিন দুনিয়া থেকে চলে যাচ্ছে। এটা তোমাদের জন্য শিক্ষা। এইখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করো তাহলে অবশ্যই অবশ্যই কবি বলেন তুমি হচ্ছ সবচেয়ে বড় বোকা। কথা কোন ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাঠিয়েছি, এই সামান্য সময়ে তুমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে আসো। আখিরাতের প্রস্তুতি গ্রহণ কি? আখিরাতের প্রস্তুতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের আশা রাখে, যারা আমার সাথে সাক্ষাতের আশা রাখে ওই ব্যক্তিদের কাজ হচ্ছে দুটি কাজ করবে আর একটি জিনিস থেকে সে বিরত থাকবে। এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনবে, দুই নাম্বার কাজ হচ্ছে আমলে সালেহ করবে, নেক কাজ করবে, তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাকের সাথে শরীক করা শিরিক থেকে বেঁচে থাকবে। যে ব্যক্তি দুটি কাজ করবে, একটি কাজ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দুনিয়া যেদিকে আমরা নিজেদের আসল ঠিকানা মনে করছি, এটা মূলত আসল ঠিকানা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন ক্ষমতা প্রকাশ করতে গিয়ে, বিভিন্ন কুদরত প্রকাশ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি। 100 বছর পূর্বে, আজ থেকে 80 বছর পূর্বে তোমাদের কোনো নাম বন্ধ এই দুনিয়াতে ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি, জমিনের মধ্যে চলাফেরার ক্ষমতা দিয়েছি, বড় করেছি, তোমাকে সংসার করেছি, তোমাকে ক্ষমতা দিয়েছি, সম্পদ দিয়েছি, যা কিছু দিয়েছি সব কিছুই হচ্ছে আমার পক্ষ থেকে নিয়ামত, আর সব কিছুই হচ্ছে আমার পক্ষ থেকে কুদরত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন কুদরত, আমি এমন শক্তিশালী, দুনিয়াতে কোনো কিছুর মাধ্যম ছাড়া হয় না। কিন্তু আমি আল্লাহ পাক যদি চাই মাধ্যম ছাড়া অনেক কিছুই দিতে পারি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা পিতা মাতাহীন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আদম আলাইহিস সালামের মা বাবা আছে? কথা কয় আছে নাকি?
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মা বাবা তারা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের মা নাই, বাবা নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 40 মণ মাটি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসুরাতুহু 60 দিরআ, আল্লাহর নবী ওয়াতুলুহু 60 দিরআ, যে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম লম্বাই ছিলেন 1-2 গজ নয়, 60 গজ লম্বা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। 60 গজ একটা মানবাকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে রেখে দিলেন। এই 60 গজ একটি মানবাকৃতি একটি মাটির মানুষ বানিয়ে রেখে দিলেন। এই মাটির মানুষটা, মানব আকৃতিটা যখন ঠনঠনে হয়ে গেল, শক্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে রূহ ফুঁকে দিলেন। আর এর মাধ্যমে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম জীবিত হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পিতামাতাহীন সৃষ্টি করেছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বাবাবিহীন, তার বাবাবিহীন তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ফুৎকার দিয়েছেন। আর এই ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের মা বাবার ঘটনা সূরা আলে ইমরানের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম বলেন মারইয়াম আলাইহিস সালামের মা বাবা দুইজনে আল্লাহর খুব প্রিয় বান্দা বান্দি ছিলেন। মারইয়াম আলাইহিস সালামের মা ছিল জাকারিয়া আলাইহিস সালামের শালী, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের যিনি বিবির ছোট বোন হচ্ছে মারইয়াম আলাইহিস সালামের মা। বলেন সুবহানাল্লাহ। উভয় আল্লাহ পাকের নেক বান্দা বান্দি ছিল। সন্তানাদি হয় না, দীর্ঘদিন যখন চলে গেল সন্তানাদি হয় না। আমরা কিন্তু সন্তান না হলে আল্লাহর কাছে মান্নত করি, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, তুমি যদি আমাকে একটা মেয়ে দাও, তাহলে আমি এই সন্তানকে হাফেজ বানাবো, তোমার রাস্তায় দিয়ে দিব। কথা কোন ঠিক না বেঠিক? এইরকম মান্নত করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারইয়াম আলাইহিস সালামের মা, মারইয়াম আলাইহিস সালামের বাবা, মারইয়াম আলাইহিস সালামের বাবা আল্লাহর কাছে মান্নত করো। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি স্মরণ করুন ইমরানের বিবি অর্থাৎ মারইয়াম আলাইহিস সালামের বাবার কথা। তার বাবার নাম হচ্ছে ইমরান। মারইয়াম আলাইহিস সালামের মা যখন মান্নত করলো, আল্লাহ তুমি যদি আমার পেটের মধ্যে একটা সন্তান দাও, এই সন্তানকে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিব। বলেন সুবহানাল্লাহ। তোমার রাহে আমি ওয়াকফ করে দিব। হে আল্লাহ, আমার পেটে যে তুমি সন্তান দিয়েছো, এই সন্তানকে তোমার রাহি আমি ওয়াকফ করে দিলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। অতঃপর মারইয়াম আলাইহিস সালামের মা যখন সন্তান প্রসব করছে, দেখছে এটা তো দেখা যায় ছেলে না, এটা তো মেয়ে। মেয়ে মানুষকে আবার কিভাবে আল্লাহর রাস্তায় ওয়াকফ করব, মেয়ে মানুষকে আবার মসজিদের খাদেমা কিভাবে বানাবো? কিন্তু মারইয়াম আলাইহিস সালামের মা বলেন মান্নত যেহেতু করেছি, আর বাইতুল মুকাদ্দাসের ইমাম যেহেতু জাকারিয়া আলাইহিস সালাম, আর জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু ইমাম তার খালু, সুতরাং তার খালুর খেদমত করবে। তার খালু যে বাইতুল মুকাদ্দাসের ইমাম, এই মসজিদ, এই
মারিয়াম আলাইহিস সালাম সে ঝাড়ু দেবে, পরিষ্কার করবে। মারিয়াম আলাইহিস সালামকে তার মা বাবা বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসাবে ওয়াকফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের পাশে থাকে। ইমাম সাহেবের যেমন মসজিদের পাশে হুজরা থাকে, মারিয়াম আলাইহিস সালামের একটা হুজরা ছিল, কামরা ছিল। এই কামরার মধ্যে তিনি থাকতেন আর সারাদিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন, ঝাড়ু দিতেন, পোছা দিতেন, বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। এমত অবস্থায় লজিং বাড়ি থেকে যেমন ইমাম সাহেবের খাবার আসে, মুয়াজ্জিনের খাবার আসে, এইরকম জাকারিয়া আলাইহিস সালাম এরকম ভাবে প্রতিদিন মারিয়াম আলাইহিস সালামের জন্য খাবার নিয়ে আসেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম কোথাও চলে গেছেন, মারিয়ামের জন্য খাবার আনতে তিনি ভুলে গিয়েছেন। সারাদিন চলে গিয়েছে মারিয়ামের জন্য, তো মারিয়ামের কথা তার আর স্মরণ হয় নাই। এমত অবস্থায় মারিয়াম আলাইহিস সালাম একদিন চলে গেছে। পরের দিন জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, তোমার কি অবস্থা? আমি তো গতকালকে ভুলে গিয়েছিলাম, সারাদিন তুমি কি খাবার খেয়েছো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, খালুজান ভিতরে আসুন। ভিতরে যখন গেছে, গিয়ে দেখে মারিয়াম আলাইহিস সালামের সামনে আনসিজনি যত ফল আছে সমস্ত ফল দ্বারা তার গোটা টেবিলটা সুসজ্জিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সিজনাল ফল না আনসিজনাল? যে সমস্ত, যেমন বর্তমানে আনসিজন কাঁঠাল, কাঁঠাল যদি এখন ভাঙ্গা হয় 12 মাসি কাঁঠালের মধ্যে কোনো ঘ্রাণ নাই, কিন্তু যেগুলো আপনার সিজনাল কাঁঠাল, কাঁঠাল ভাঙ্গার সাথে সাথে ঘ্রাণ বের হয়। কথা কোন ঠিক না বেটি? আনসিজনাল ফল যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাম বললেন, মারিয়াম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে মারিয়াম, তোমার সামনে এই ফল ফলাদি কোত্থেকে আসলো? গতকালকে তো আমার খাবার আনতে মনে নাই, আমি তো অন্য জায়গায় চলে গিয়েছিলাম, কে দিয়েছে এই খাবার? সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আপনি যে খাবার দেখতেছেন এইগুলো স্বয়ং আল্লাহ পাক আমার জন্য প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে আল্লাহ আনসিজনাল ফল আল্লাহ রব্বুল আলামিন যদি দিতে পারেন, জাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়ে গেছে প্রায় 80 বছরের উপরে, তার কোনো সন্তানাদি নাই, বৃদ্ধ হয়ে গেছেন। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন যে আল্লাহ আনসিজনাল ফল দিতে পারেন, ওই আল্লাহ তো আমাকে বৃদ্ধ অবস্থায় সন্তানও দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে হাত বাড়িয়ে বললেন, আল্লাহ, আপনি যদি আনসিজনাল ফল মারিয়ামকে দিতে পারেন, আমার তো যৌবন শেষ হয়ে গেছে, আমার বিবিরও যৌবন শেষ হয়ে গেছে, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্য আয়াতে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রা'সু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম দুহাত তুলে তিনি বললেন, আল্লাহ,
আমার চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের পশমগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো বাঁকা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি। এমন অবস্থায় সন্তান হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। কিন্তু মারিয়ামকে তুমি যদি আনসিজনাল ফল দিতে পারো, তাহলে আমার বিবির আনসিজনাল ফল হিসাবে বৃদ্ধ অবস্থায়ও তুমি সন্তান আমার বিবির পেটে তুমি দান করতে পারো। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা সামিউদ দুআ। হে জাকারিয়া, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে একজন সন্তান দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, জাকারিয়া তুমি যেভাবে আকুতি মিনতি করে আমার কাছে দোয়া করেছো, বড্ড ভালো লেগেছে। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার কাছে আকুতি মিনতি করে নিজের দুর্বলতা প্রকাশ করে যখন আমার কাছে দোয়া চায়, বান্দার দোয়া আমি সাথে সাথে কবুল করে ফেলি। বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুলগুলো সাদা হয়ে গেছে, চামড়াগুলো কুচকানো হয়ে গেছে, বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু অসম্ভবের কিছু না, অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। কথা কোন ঠিক না বেটি? এবার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে বললেন, হে জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমাকে একজন নেককার একজন সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। ইসমুহু ইয়াহইয়া, তার নাম রাখবা ইয়াহইয়া। বলেন সুবহানাল্লাহ। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইয়াহইয়া কোনো ব্যক্তির নাম কেউ রাখে নাই। এমন একটা আনকমন নাম আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। বলেন আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম নবী, তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম ও নবী হয়ে গেলেন। এবার ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি যে যুগের নবী, ওই যুগে আল্লাহ পাক যে মারিয়াম আলাইহিস সালাম মসজিদের খেদমত করেছে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করেছে, আল্লাহ পাক চাইলেন মারিয়ামের পেটে আমি এমন একজন সন্তান দান করব, যে সন্তান হবে একদম আল্লাহ পাকের পক্ষ থেকে রূপ বিশিষ্ট সন্তান। অর্থাৎ আমি মারিয়ামের পেটে বাবা ছাড়া একজন সন্তান দান করব। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম খেদমত করতেছেন, যখন সাবালিকা হয়েছেন, একটু বড় হয়েছেন, গোসলখানায় গেছে, যাওয়ার পরে একদিন হঠাৎ করে দেখলেন তার গোসলখানার মধ্যে একজন সুদর্শন পুরুষ এসে হাজির হয়ে গেছে। সাথে সাথে তিনি বলছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। বলেন আল্লাহু আকবার। সুদর্শন যখন একজন যুবককে দেখলো, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন, বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে পানা চাই, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি আমার এখান থেকে চলে যাও। এই বলে, মারিয়াম তুমি ভয় পেও না, ইন্নামা আনা রাসূলু রাব্বি, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কই কেন তুমি এসেছো? আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে লিআহাবালাকি গুলামান জাকিয়া, তোমাকে একজন নেককার একজন সন্তান
তোমার পেটে আমি দিব। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বলছে ওয়ালাম ইয়ামসাসনি বাশারান ওয়ালাম আকু বাগিয়া, আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমিও তো চরিত্রহীনা কোনো নারী নই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলছেন পিতা ছাড়া যে আল্লাহ পিতা মাতা ছাড়া আদমকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পিতা ছাড়া তোমার পেটের মধ্যে সন্তান দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এবার মারিয়াম আলাইহিস সালামকে বললেন মারিয়াম একটু হা করো। হা করছে। হা করার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম যখন হা করছে, জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। ফু দেওয়ার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছে। পেট তো আস্তে আস্তে বড় হচ্ছে, লজ্জায় দিয়ে বের হন না। হঠাৎ করে তিনি একদিন সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে এবার সমস্ত মানুষ আঙ্গুল তোলা শুরু করছে। সবাই বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলতেছে হে মারিয়াম, হে হারুনের কন্যা, কি ব্যাপার? তোমার বাবা তো অনেক ভালো মানুষ, তোমার মাও তো অনেক ভালো মানুষ, তোমার চরিত্র এত খারাপ কেমনে হয়েছে? আমরা অনেক সময় বলি তোর বাপ মা তো বালা, তুই এত খারাপ কেমনে হয়েছিস? কথা কোন ঠিক না বেটি? মারিয়াম আলাইহিস সালামকে যখন এইগুলো বলা শুরু করছে, আল্লাহ পাক বললেন মারিয়াম তুমি কোনো কথা বলবা না, চুপ থাকবা, তুমি শুধু ইশারা দিবা, ইশারা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মারিয়াম আলাইহিস সালামকে যখন এই কথাগুলো বলা শুরু করলো, এবার মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন মারিয়াম তুমি তোমার সন্তানের দিকে ইশারা করো। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম বললেন হে আমার জাতি, হে আমার কওমের লোকেরা, হে আমার পরিবারের লোকেরা, আমাকে জিজ্ঞাসা করো না, বরঞ্চ আমার কোলে দুলনার মধ্যে যে সন্তান আছে এই সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কিভাবে আমার পেটে এসেছে আর কিভাবে দুনিয়াতে এসেছে। কথা কোন আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, বলল আরে দুলনার সন্তান কিভাবে কথা বলবে? মাত্র একদিনের শিশু, সে আবার কথা বলে কিভাবে? সাথে সাথে জিজ্ঞাসা করছে হে দুলনার বাচ্চা তোমার পরিচয় কি, তুমি কিভাবে এসেছো? সাথে সাথে দুলনা থেকে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। দুলনার শিশু বলতেছে আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সাথে সাথে দুলনার বাচ্চা বলছে আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের মধ্যে বলেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম নিজেই তো একটা মুজিজা, নিজে একটা আশ্চর্য ঘটনা। বাবা সারা দুনিয়াতে এসেছেন, তারপরেও ঈসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার মুজিজা হচ্ছে ঈসা আলাইহিস সালাম বলেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন আমার কাছে মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি একটা মাটির পাখি বানাবো। এই মাটির পাখির মধ্যে যখন আমি ঈসা ফু দিব, সাথে সাথে এই পাখি আল্লাহর নির্দেশে আসমানের মধ্যে দুই ডানা মেলে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়,
وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। দ্বিতীয় নম্বর মুজিজা হচ্ছে পৃথিবীতে যত কুষ্ঠ রোগী আছে, যে কোনো কুষ্ঠ রোগী আমার কাছে নিয়ে আসবে। কুষ্ঠ রোগীর কোনো মেডিসিন নাই, কুষ্ঠ রোগীর এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই। কিন্তু যখন মেডিকেল সায়েন্সের কোনো ছোঁয়া ছিল না, বিজ্ঞানের কোনো ছোঁয়া ছিল না, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে এমন এক মুজিজা দিয়েছিলেন, তিনি যখনই কোনো কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার শরীরের সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, ওয়াউকরিহুল আবরাসা ওয়াল আহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঈসা আলাইহিস সালামের হাতের মধ্যে আরেকটি মুজিজা আমি দিয়েছিলাম। পৃথিবীর জন্মান্ধ কখনো কোনো ব্যক্তি ভালো হয় না। এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, বিজ্ঞানের বিস্ময়ের যুগেও আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ, আজ পর্যন্ত কোনো চক্ষু বিশেষজ্ঞ বলতে পারবে না যে আমি জন্মান্ধ, যে ব্যক্তি জন্ম থেকে অন্ধ, এমন ব্যক্তিকে আমি চক্ষু ভালো করতে পারো, এরকম চিকিৎসা আজ পর্যন্ত বের হয়নি। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ঈসা আলাইহিস সালাম, তার হাতে আল্লাহ পাক এমন মুজিজা দিয়েছিলেন, এমন মুজিজা দিয়েছিলেন, তিনি যখন কোনো জন্মান্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে ওই জন্মান্ধ ব্যক্তি চিরস্থায়ীভাবে সুস্থ হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আরেকটা এমন মুজিজা দিয়েছেন, সেই মুজিজা সম্পর্কে ঈসা আলাইহিস সালাম বললেন ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আরেকটি মুজিজা হচ্ছে তোমাদের বাপদাদা 14 গোষ্ঠী যারা মারা গেছে, এমন ব্যক্তির সাথে কবরের পাশে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন, হে আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর অনুমতি ক্রমে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে কবর পেটে এসে দাঁড়িয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তো মুজিজা দিয়েছেন, মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে বাবা ছাড়া সন্তান দিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সব কিছু ক্ষমতা করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন কি রাখেন না? কেউ যেটা পারে না সেটা পারেন কে? জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ পাক এত শুনেন, এত শুনেন, তিনি সামি, তিনি এত বেশি শ্রবণশীল, এত বেশি শ্রবণশীল। 7 সমুদ্রের ভিতরে, সমুদ্রের শত শত মাইল নিচে, পাথরের মধ্যে একটি ছোট্ট পোকা যখন ক্ষুধায় ডাক মারে, তার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, এই পোকাটা যখন ক্ষুধার তাড়নায় আল্লাহকে ডাক মারে, ওই ক্ষুদ্র ছোট পোকার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন দেখেন? ঐতিহাসিকগণ বলেন, গবেষকরা বলেন, সমুদ্রের পানি কালো, ওই কালো পানির নিচে কালো পাথর, ওই কালো পাথরের উপর দিয়ে যদি একটি কালো পিঁপড়া হেঁটে যায়, সেখানে লাইট দিয়ে দূরবীন দিয়েও দেখা যাবে না, কিন্তু আমার আল্লাহ সেই পাথরের উপর দিয়ে পিঁপড়াটা যে হেঁটে যাচ্ছেন সেটাও দেখেন, পিঁপড়ার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পান, এবং পিঁপড়া কি চাচ্ছে না চাচ্ছে তার ভাষা পর্যন্ত আমার আল্লাহ বুঝেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক খান না, ঘুমান না। একদম মধ্য রজনীতে বিবি ঘুমিয়ে আছে, সন্তান ঘুমিয়ে আছে, গোটা পৃথিবী ঘুমার জন্য, অন্ধকারাচ্ছন্ন আছে। ব্যক্তি লেপের নিচে শুয়ে যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ শুনবেন কি শুনবেন না? কথা বলেন নাকি? তখন আল্লাহ একটু বিশ্রাম করতেছেন, এরকম আল্লাহ বিশ্রাম করেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন। এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, আল্লাহ
আপনি খানো না ঘুমান না কেমনে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে সব শেষ। কয় কেমনে কি? কয় এই যে তোমাকে একটা আমি পানি দিলাম, এই পানির পাত্রটা হাতে নিয়ে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবে, এক নজরে পানির দিকে তাকিয়ে থাকবে, সাবধান এক ফোঁটা পানি যেন না পড়ে যায়। মুসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কিছুক্ষণ পরে হঠাৎ করে যখন তিনি ঝুঁকিয়ে দিয়েছেন, সাথে সাথে গ্লাস পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি আল্লাহ যদি বিশ্রাম করি, বিশ্ব জগৎ এইভাবে ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ খান না, ঘুমান না, বিশ্রাম করেন না, কোনো কিছুর প্রয়োজন আল্লাহ পাকের নাই। কিন্তু আল্লাহ পাক বান্দার সমস্ত কথা শুনেন, সমস্ত প্রাণীর কথা শুনেন, সবার হাজত তিনি পূর্ণ করেন। অসুস্থ রোগীদের তিনি সুস্থতা দান করেন, অভাবীদের অভাব তিনি দূর করেন, ঋণগ্রস্তদের ঋণ তিনি পরিশোধের ব্যবস্থা করে দেন। সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা একমাত্র করেন কে? জুড়ে বলেন কে করেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার তো মুসলমান, তোমরা আমাকে মানো, তোমাদের জন্য দুনিয়া নয়, তোমাদের জন্য আমি আখেরাত রেখেছি। যে আখেরাতের জীবন শুরু আছে শেষ নাই, দুনিয়ার জীবনের শুরু আছে শেষও আছে, কিন্তু আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা দুনিয়াতে যে গণনা করো, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এই যে তোমরা গণনা করো, এই গণনা অনুপাতে হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান। অথচ বিজ্ঞান বলে, আল্লামা বড় একজন লেখক ছিলেন, সেই লেখক বলছেন পৃথিবীর ইতিহাস, পৃথিবীর বয়স আজ পর্যন্ত, আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন পর্যন্ত পৃথিবীর বয়স হয়েছে মাত্র 6 থেকে 6,500 বছর। আর হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছরের সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সময় খুব স্বল্প, হায়াত খুব স্বল্প। দুনিয়াতে যে ব্যক্তি এসি রুমে থাকে তার দিন চলে যায়, দুনিয়াতে যে ব্যক্তি 3 বেলা গোশত পোলাও দেখায় ওই ব্যক্তির জীবনও চলে যায়। যে ব্যক্তি দুনিয়ার জীবনে প্রাজারো দিয়ে ঘুরে, প্রাডো দিয়ে ঘুরে, প্রাইভেট কার দিয়ে ঘুরে, এই ব্যক্তির জীবনও চলে যায়। আরেকজন পাথর শ্রমিকের জীবনও চলে যায়। দুনিয়ার জীবন এইভাবে শেষ হয়ে যাবে। কিন্তু দুনিয়ার জীবনে সফল সে ব্যক্তি, যে ব্যক্তি তার অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। যার অন্তরাত্মা পরিশুদ্ধ, ওই আত্মা, যার অন্তরাত্মা পরিশুদ্ধ, তার সব কিছুই পরিশুদ্ধ, তার দিলটা পবিত্র, ওই ব্যক্তির হাত থেকে মুসলমান ভাই বোন নিরাপদ থাকবে, মুখ থেকেই নিরাপদ থাকবে, তার সম্পদ থেকে নিরাপদ থাকবে। যার ভিতর খারাপ, তার হাত থেকে কেউ নিরাপদ থাকবে না, তার সম্পদ থেকে কেউ নিরাপদ থাকবে না। ওই ব্যক্তি কখনো নিজে সম্পদ ভালো কাজে ব্যয় করবে না, শুধু খারাপ কাজে ব্যয় করবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য অন্তরাত্মা পরিশুদ্ধ করার দরকার। অন্তরাত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে ব্যক্তির সব কিছুই পরিশুদ্ধ হয়ে যাবে। অন্তরাত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এই ব্যক্তির দৃষ্টি বেগানা নারীর উপর যাবে না, টিভির পর্দার উপর যাবে না, অশ্লীল জিনিসের উপর যাবে না। এই ব্যক্তির হাত দিয়ে কখনো কাউকে মারবে না, এই ব্যক্তির হাত দিয়ে কখনো কেউ অত্যাচারিত হবে না। এই ব্যক্তি যদি জনপ্রশাসন মন্ত্রী হয়, এমপি হয়, এই ব্যক্তি দুর্নীতিবাজ হবে না। এই ব্যক্তি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করবে না। কথা কোন ঠিক
না বেঠি? এই জন্য অন্তরাত্মা যাদের পরিশুদ্ধ, যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এমন ব্যক্তিদেরকে জনপ্রতিনিধি বানাতে হবে। আর যাদের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এদেরকে যদি আপনারা জনপ্রতিনিধি বানান, এরা দেশটাকে খেয়ে পুরা সাগর বানিয়ে গোটা দেশটাকে অভাব দরিদ্রতা দ্বারা পুরা জর্জরিত করে গোটা দেশটাকে ডুবিয়ে নিজের সেকেন্ড হোম বাহিরে চলে যাবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য অন্তরাত্মা যাদের পরিশুদ্ধ, আর অন্তরাত্মা পরিশুদ্ধ করার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। এক দুইজন নবী নয়, লক্ষ নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমাদের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরাত্মা পরিশুদ্ধের ব্যাপারে মেহনত করেছেন। হক্কানি পীর সাহেবরা মানুষের অন্তর নিয়ে মেহনত করে, কারণ যার অন্তর ঠিক হয়ে যায়, ওই ব্যক্তি যদি আগে চুর থাকে ওই ব্যক্তিও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তির অন্তরাত্মা পরিশুদ্ধ হয়ে যায়, ওই ব্যক্তি যদি আগে সুদখোর থাকে সে ভালো হয়ে যায়, ঘুষখোর থাকলেও ভালো হয়ে যায়, ওই ব্যক্তি খারাপ থাকলে ভালো হয়ে যায়। এই জন্য হক্কানি পীর সাহেবরা, দাওয়াতে তাবলীগের ভাইয়েরা এবং বিভিন্ন দাওয়াতি গ্রুপগুলো, তারা মানুষের অন্তর নিয়ে কাজ করে, যে কাজ সমস্ত নবী রাসূলগণ করেছেন। সমস্ত নবী রাসূলদের মাধ্যমে যেমন অন্তরাত্মা উম্মতের পরিশুদ্ধ হয়েছে, আজও যারা মেহনত করতেছে তাদের মাধ্যমে অন্তরাত্মা পরিশুদ্ধ হবে। আর অন্তরাত্মা পরিশুদ্ধের জন্য আল্লাহ পাক যে কষ্টি পাথর পাঠিয়েছেন, সেই কষ্টি পাথরের নাম হচ্ছে আল কোরআন। কথা কোন ঠিক না বেঠি? এই আল কোরআন কষ্টি পাথর দিয়ে যখন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঘষা দিছে, বড় বড় সাহাবায়ে কেরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যে সাহাবায়ে কেরাম নারী দর্শন করত, এই সাহাবায়ে কেরাম নারীদের হেফাজতকারী হয়েছে। যে সাহাবায়ে কেরাম ডাকাতি লুটতরাজ করত, এই সমস্ত সাহাবায়ে কেরাম সম্পদের পাহারাদার হয়ে গেছে। যে সমস্ত সাহাবায়ে কেরাম বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতো, তারা ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জান মাল অকাতরে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমাদের দরকার হচ্ছে অন্তরাত্মা পরিশুদ্ধ করা। কথা কোন ঠিক না বেঠি? কারা কারা সফলতা চাই? দুনিয়া এবং আখিরাতে সফলতা চাই কি চাই না? সফলতা যদি চান, অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর অন্তরাত্মা পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ আত্মার যারা মালিক, আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক যারা পীর সাহেব আছেন, তারা কথা কোন ঠিক না বেঠিক? তাদের সোহবতে বেশি বেশি যেতে হবে। যত বেশি মুত্তাকিদের সোহবতে যাবেন, তত বেশি আপনার ভিতরে তাকওয়া ঢুকবে। কথা কোন ঠিক না বেঠিক? চোরের সাথে থাকবেন, ডাকাতের সাথে থাকবেন, দুর্নীতিবাজের সাথে থাকবেন, আপনিও তো দুর্নীতিবাজই হবেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালাদের সাথে থাকবেন, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়, এমন ব্যক্তিদের সাথে থাকবেন। আপনার ভিতরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আপনার খারাপ অভ্যাসগুলো দূর হয়ে যাবে, আপনিও ধীরে ধীরে আল্লাহওয়ালা হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কষ্টি পাথর দিয়ে নিজের জীবনকে নির্বাচন করার, নিজের জীবনকে কষ্টি পাথরের আলোকে নিজের জীবনকে আলোকিত করার, যারা আহলুল্লাহ আছেন, আল্লাহর প্রিয় বান্দা আছেন, মুত্তাকি যারা আহলে হক পীর সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের সান্নিধ্যে থেকে, তাদের সোহবতে থেকে নিজের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।